নেত্রকোনায় চলছে পুরোদমে আমন ধান কাটার মৌসুম। সমতলে শতকরা 40 থেকে 50 ভাগ ও পাহাড়ি অঞ্চলে শতকরা 80 থেকে 85 ভাগ ধান কাটা শেষ। কৃষকরা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন বেশি হলেও খরচ হয়েছে বেশি। ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানে পড়তে হবে বলছেন কৃষক। কৃষি বিভাগ বলছে কৃষক বান্ধব ধানের মূল্য নির্ধারণ করা হবে। মির্জা হৃদয় সাগরের তথ্য, ছবিতে রিপোর্ট। পৌষের আগমনী সুর। নেত্রকোনার মাঠে মাঠে চলছে পূর্ণদমে আমন ধান কাটা। কয়েক মাসের পরিশ্রমের ফসল তুলতে ব্যস্ত কৃষক। 2 থেকে 3 সপ্তাহের মাঝেই ধান কাটা শেষ হবে। জেলার সদর, বারহাট্টা, আটপাড়া, মোহনগঞ্জ সহ হাওর ঘেরা বেশ কিছু এলাকায় ইতোমধ্যে 40 থেকে 50 ভাগ জমির ধান কাটা শেষ। অন্যদিকে পাহাড়ি অঞ্চল কলমাকান্দা ও দুর্গাপুরে 70 থেকে 80 ভাগ জমির ধান কাটা হয়েছে। কলমাকান্দা, আটপাড়া, কেন্দুয়া সদরের কিছু ইউনিয়নে ইঁদুরের আক্রমণ ও রোগবালাই থাকলেও গতবারের চেয়ে অনেক কম। তবে কৃষকরা বলছেন, সার ও বীজের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ায় খরচ বেড়েছে। তারা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। তবে কৃষকের উদ্বেগ ধানের বাজার দর নিয়ে। 60 কাটা লাইলাম, 40 কাটা ফাইনি তলে আছে, আর 20 কাটা আছে। মনে হয় মন 3 খৈরা কাটাতে ধান উঠতে পারে। সরকার তো রেট দিয়েছে 1360 টাকা মন। আমরা তো এই দামে আমরা কোনো সময় পাই না। আমরা পাই 950, 1000, এর উপরে আমরা যাই না। ক্ষয়ক্ষতি হয় না আমাদের এলাকায়। আর এই বছর ভালো ফলন হওয়ার একটাই কারণ, বারবার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমাদের খুব উপকার হয়েছে। ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে, আমরা কৃষকরা খুব খুশি। তবে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলাই দিলাই ধানের বাজারটা একটু বাড়লে আমাদের জন্য, কৃষকের জন্য ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, কৃষক যেন সহজে কৃষি কর্মকর্তাদের কাছে পৌঁছাতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে কৃষক বান্ধব মূল্য নির্ধারণ করা হবে। আমাদের কৃষকেরা সারের ব্যবহার ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করছে। এক্ষেত্রে আমরা কিন্তু মাঠ পাওয়া যায়, একেবারে ব্লক থেকে শুরু করে আমাদের উপজেলা এবং জেলা পর্যায় থেকে নির্দেশনা আছে যে আমাদের এই সার যাতে যৌক্তিক পরিমাণ, অর্থাৎ আমরা বর্তমানে আরেকটা নতুন আমরা রবিতে শুরু করতে যাচ্ছি যে খামারিয়া ব্যবহার করে সার প্রয়োগ করা, মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা। এই কাজগুলো আমরা যদি করতে পারি তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু সিংহভাগ খরচ কিন্তু কমে আসবে। জেলার 10 উপজেলায় এবার 1,35,900 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে 1,35,840 হেক্টর। তার মধ্যে হাইব্রিড 13,715 হেক্টর ও স্থানীয় 6,840 হেক্টর। বাকি সব উপসি জাত। হাসান আহমেদ, 71। নেত্রকোনায় আমন ধান কাটা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কি পরিমাণ ধান কাটা হয়েছে সেখানে? ধানের মূল্য নিয়ে কৃষকরা কি বলছেন? এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে জানাবেন আমাদের। হ্যাঁ দুলনা, নেত্রকোনা ইতিমধ্যে প্রায় 80 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। কিছু নিচু অঞ্চল আছে যেগুলো পানি যাওয়ার পর পরে আবাদ হয়, এইগুলাতে এখন ধান কাটছে। এইগুলা নিচু অঞ্চলগুলো আসলেই আমাদের যেহেতু হাওর অঞ্চলে পানি নামার পর পরে এই জমিগুলোতে ধান আবাদ করা হয়। এই জমিগুলোতে এখন ধান আছে। তবে কৃষকরা এবছর ধানের ফলনে খুব খুশি, বাম্পার ফলন হয়েছে। আর কৃষি বিভাগ বলছে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, লক্ষ্যমাত্রার চেয়ে 20 হেক্টর কম অর্জিত হয়েছে। তবে ধানের উৎপাদন ভালো থাকায় তারাও মূলত কৃষকদের কাছ থেকে ভালোই আশ্বাস পাচ্ছে। তো ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে, এই দামে মূলত কৃষকরা খুশি। তবে কৃষকরা বলছে যে সরকারিভাবে যখন ধান এবং চাল সংগ্রহ করা হবে, তখন যদি সরাসরি কৃষকদের থেকে সংগ্রহ করা হয় তাহলে কৃষকদের যে ব্যয়টা হয়েছে সেটা পুষিয়ে যাবে। তবে কৃষি বিভাগ বলছে এবছর কৃষি কার্ডের আওতায় যে কৃষকরা রয়েছে, একবারে কৃষকদের কাছ থেকেই ধান বা চাল সংগ্রহ করা হবে। আমরা আরেকটি বিষয় কৃষকদের থেকে জেনেছি যে প্রতি বছরই ধানের বীজের দাম এবং সারের দাম বাড়ে। এই বীজ ও সারের দাম যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কৃষি চাষে আসলে তাদের যে আগ্রহ আছে এটা আরো বাড়বে এবং উৎপাদনও বাড়বে। কৃষি বিভাগ যেটা বলছে যে তারা খামারি অ্যাপের মাধ্যমে এখন কৃষকদের পরামর্শ দিচ্ছে। এতে দেখা যায় যে সারও সহজে সংগ্রহ করতে পারবে, বিভিন্ন ধরনের বীজ এবং বিভিন্ন পরামর্শ পেয়ে থাকবে। খামারি অ্যাপের মাধ্যমেই মূলত কৃষি বিভাগ এখন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। দুলনা, এই ছিল নেত্রকোনা থেকে এই আমন ধানের আবাদের সর্বশেষ। ধন্যবাদ সাগর। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা থেকে, আমন ধান কাটার খবর জানাচ্ছিলাম।